আচ্ছা, ডক্টর ডুমের ট্রেলার দেখার পরে অনেকের মধ্যে একটা কোশ্চেন আছে যে ডক্টর ডুমটা কে। এখন আমি এটার একটা সম্পূর্ণ বিশ্লেষণ করব, মানে ডক্টর ডুমের ফুল জার্নিটা। এবং এটা খুব আমার সাথে পার্সোনালি যায়, কারণ হচ্ছে যে ডক্টর ডুম হচ্ছে এরকম একটা পার্সন যে তার ফ্রেন্ড, ধরেন আপনার লাইফে এমন একটা ঘটনা ঘটছে যে আপনি দেখেন যে আচ্ছা ঠিক আছে, ধরেন আপনি ধ্রুবরাটির ভিডিও দেখেন, এখন আপনি ভাবেন যে আচ্ছা আমি তো ধ্রুবরাটির থেকেও ভালো এক্সপ্লেন করতে পারি। এখন আমি তাহলে আমি তো ধ্রুবরাটিকে মানে টপকে আমি যাইতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা বেশিরভাগ মানুষই যে কাজটা করি আমরা তাকে টক্কর দিতে পারি না। এর বড় একটা রিজন হচ্ছে যে আমি যখন ভার্সিটিতে ছিলাম আমার সাথে একটা টিমমেট ছিল, ও হচ্ছে ও খুব ভালো মানে পারতো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতো, কিন্তু কোনো একটা কারণ ওর সাথে আমার একটা বিপদ লাগছিল। দেন আমি ওকে বলছিলাম যে দেখ, এরপর থেকে আমি তোর থেকে তোর থেকে ভালো রেজাল্ট করবো, অ্যাটলিস্ট তোর থেকে ভালো রেজাল্ট করবো। এই যে একটা কম্পিটিশন, এই কম্পিটিশন আমাকে অনেক দূর আগায় নিছে। অনেক দূর বলতে আমার যে স্টার্ট আপ ছিল ওই স্টার্ট আপ জার্নি পর্যন্ত এইটা আমাকে কন্টিনিউ রাখছে শুধুমাত্র একটা জেদের কারণে। সো ডক্টর ডুম হচ্ছে একটা জেদি পার্সন যে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে, কিন্তু সে অনেক স্মার্ট। হয়তো সে রিচার্ড যে আছে ওর মতো স্মার্ট না, কিন্তু ও স্মার্ট এবং জেদি। এখন ঘটনা শুরু হয় ল্যাটবেরিয়ার একটা ছোট্ট একটা গ্রাম থেকে, যেটা ইউরোপ ফ্রান্সের মাঝখানে অবস্থিত। ওইখানে একটা বাচ্চা জন্ম নেয়, বাচ্চার নাম থাকে ডক্টর ডুম। ডক্টর ডুম থাকে না, মানে ভিক্টর ডুম থাকে আর কি। ওর বাবা হচ্ছে একজন হিলার মানে হচ্ছে কবিরাজ, এবং ওর মা হচ্ছে একজন মানে উইচক্রাফট মানে হচ্ছে মানে কি বলে এটাকে, মানে জাদুকরি আর কি, মানে যারা জাদু টনা করে ওরকম। তো এখন যে ঘটনা হয়েছে ওইখানে একটা ডিক্টেটর ছিল, সেই ডিক্টেটরের নাম হচ্ছে ভ্লাদিমির, ঠিক আছে। ওই সরকারের নাম ছিল হচ্ছে ভ্লাদিমির। এখন সে ওই ভ্লাদিমির কিন্তু এক ধরনের স্বৈরশাসক ছিল, এবং ও কিন্তু প্রথমে মানে রাজ্যের রাজা ছিল না, একটা লর্ড ছিল। লর্ড মানে হচ্ছে একটা জমিদার, ধরেন মেয়র টাইপ এরকম, ঠিক আছে। এখন ওই যে ওদের এত জ্বালাতন, খালি চাঁদাবাজি করতো, শুধু চাঁদাবাজি, যাদের পাইতো ওদেরকে ধরে মারতো, ইচ্ছা মতো টাকা টোকা তুলতো এরকম। তো আর এই যে ভিক্টরের যে ফ্যামিলি, ওর ফ্যামিলি ছিল যাযাবর, বা যাযাবর মানে হচ্ছে কি যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে টুরে বেড়ায়, সার্কাস টার্কাস দেখায়, জাদু টাদু দেখায়, অনেকটা ওরকম আর কি। তো এখন ব্যাপারটা হয়েছে যে ওর মা মানে ভিক্টরের মা ভালো জাদু পারতো, মানে খুবই ভালো, মানে আপনি যদি ওয়ান্ডা ভিশন দেখেন বা ওয়ান্ডা দেখেন, ওয়ান্ডার মতো জাদু পারতো, ঠিক আছে, অ্যাডভান্স জাদু পারতো আর কি। তো এখন কি হয়েছে ঘটনাটা, যে ওই যে ভ্লাদিমির ওই শালার অতিষ্ঠ করে ফেলছিল জীবন, মানে ওদের জীবন, মানে ডুমের মানে ডক্টর ডুমের মা বাবার জীবনটা। এখন ওর মা করে কি, মানে ডুমের মা, সে হচ্ছে ম্যাপিস্তোর সাথে যোগাযোগ করে। ম্যাপিস্তো হচ্ছে শয়তান বা ডেভিল। সো এই ডেভিলের সাথে ও একটা মানে চুক্তি করে যে ওদের প্রত্যেক দিন প্রতি সপ্তাহে ওদের একজন লোক মারা যাবে, ঠিক আছে। এখন এইটা যখন হয়, স্পেলটা যখন কাস্ট হয়, তখন ঠিকই ওই যে ভ্লাদিমির আছে ওর লোক মারা যাওয়া শুরু করে, সপ্তাহে একজন করে মারা যাচ্ছিল। এর মধ্যে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এই যে ভিক্টরের মা যখন এই জাদুটা করে তখন ওর গোষ্ঠীর লোকজনও মারা যাচ্ছিল, মানে প্রত্যেকটা একটা ঘরের একটা করে বাচ্চা মারা যাচ্ছিল। যখনই এই জিনিসটা লোকজন জানতে পারে, তখন ওই ওদের যে নিজের লোকজন প্লাস ভ্লাদিমির লোকজন, এরা এসে মানে ডক্টর ডুমের মাকে মেরে ফেলে। গেল ট্রাজিক ব্যাপারটা বুঝেন। মাত্র তখন ভিক্টরের বয়স ছিল 6 বছর। 6 বছরে ওর মাকে জাস্ট মেরে ফেলা হয়েছে, মানে উইচক্রাফট মানে ডাইনি বিদ্যা মানে এগুলো করার জন্য আসলে, কিন্তু ওর মা কিন্তু এটা করছে। তখন ভিক্টর খুব ডেসপারেট হয়ে যায়, মানে খুব মানে তখন থেকে ওর মধ্যে একটা মানে ইভিলনেস চলে আসে, শয়তান ভাব চলে আসে। এরপরে আরও কয়েক বছর যায়, তখন ওর সাথে একটা মেয়ের ভালো একটা রিলেশনশিপ মানে বিল্ড হয়। ওই মেয়েটাকেও মানে ওই মেয়েটাও তখন হচ্ছে মানে কি বলবো, মানে 8 বছর একটা বাচ্চা মেয়ে, ওটাকে কিশোরী বলবো আর কি, বাচ্চাই। এই বাচ্চার সাথে ভালো একটা বন্ড তৈরি হয়েছিল। ওই বাচ্চাটাকেও ওই ভ্লাদিমির যে শয়তানরা আছে ওরা তুলে নিয়ে মানে রেপ করে আর কি, এরকম হয়। এখন ওইখানেও আর একটা আঘাত পায়, ব্যাপারটা বুঝছেন। এরপরে ওর বাপ ছিল হচ্ছে হিলার মানে হচ্ছে কবিরাজ। এখন ভ্লাদিমির যে ছিল, ওর যে ওয়াইফ ছিল, সেই ওয়াইফটা হচ্ছে একদিন অসুস্থ হয়ে পড়ে। এখন হিলার হিসেবে ভিক্টরের বাবাকে ডাকা হয় যে তুমি যাও, গিয়ে দেখো কী হয়েছে। তো ভিক্টরের বাবা যায় এবং অনেক রাতে এসে ভিক্টরকে নিয়ে একটা ঘোড়া নিয়ে বলে তাড়াতাড়ি চল আমরা ভাগি।
কেন ভাগি কী হয়েছে, তখন জানতে পারে ভিক্টর যে ভ্লাদিমির যে লোকটা আছে ওর ওয়াইফ খুবই অসুস্থ এবং যে কোনো সময় মারা যাবে। এখন যেহেতু কয়েকদিন যাবৎ হচ্ছে মানে ডক্টর ভিক্টরের বাবা মানে ওর চিকিৎসা করছে, এখন ওই শালা তো ছাড়বে না, ও বলবে যে এই ভুল কবিরাজের মানে অপরাধে মারা গেছে, ওকে পিটিয়ে মেরে ফেলবে। ব্যাপারটা বুঝেন। এর জন্য ওরা ভাগতে থাকে এবং একটা মানে জঙ্গলে যায়। তখন খুব স্নো পড়তেছিল, আকাশ থেকে অনেক বরফ পড়তেছিল। এই মুহূর্তে হচ্ছে ওর বাবা ওকে জড়ায় ধরে এবং যখন ভিক্টর সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে ও পুরো জমে গেছে, মানে বরফে ওর বাবা এবং ও দুজনে প্রায় জমে গেছে। মানে ব্যাপারটা বুঝেন ঘটনাটা। এর মধ্যেও একটা জিনিস ফিল করে যে এই যে ঠান্ডা যে অনুভূতি, এই ঠান্ডা অনুভূতিটা ও অল টাইম ওর মার থেকে পাইতো, ঠিক আছে। মানে ওর মা ওকে যখনই টাচ করতো তখনই ওর মানে ঠান্ডা ঠান্ডা লাগতো শরীরটা। এর রিজন হচ্ছে যে আপনি মার্ভেলি মুভিগুলো দেখবেন যে যখন ওই যে স্কারলেট উইচ ও যখন হচ্ছে ওয়ান্ডা যখন ওই যে ডার্ক ম্যাজিক ইউজ করে তখন হাত কালো হয়ে যায়। আবার মাল্টিভার্স অফ দি ম্যাডনেসে যদি দেখেন ওইখানেও কিন্তু ওই যে ডক্টর স্ট্রেঞ্জ থাকে ওর হাতও কিন্তু কালো হয়ে যাচ্ছিল। তো তখন ওই ভিক্টর এই জিনিসটা ফিল করতে পারে যে এত ঠান্ডা আমি এর আগে মানে বরফের থেকেও ঠান্ডা ছিল ওর মার হাত, যেহেতু ডাইনি বিদ্যা করতো তো এর জন্য হাত ছিল ঠান্ডা। গেল পরের পার্ট। এরপর ওর বাবাকে কোনো মতে ও মানে যখন ভোরবেলা উঠে ওইটা লোকজন যে ডাকার পরে মানুষজন ওর বাবাকে নিয়ে যায় বাসায় নিয়ে যায়। তখনও ওর বাবা জীবিত ছিল, মানে প্রায় মৃতপ্রায় অবস্থা। এরপর পরে ওই ভ্লাদিমির লোকজন এসে ওর বাবাকেও পিটিয়ে মেরে ফেলে। ওই যে ওর মানে ভ্লাদিমির ওয়াইফ মারা গেছে এই কারণে ওর বাবাকেও পিটিয়ে মেরে ফেলে। এখন ভিক্টর তখন অ্যাগ্রেসিভ হয়ে পড়ে যে ঠিক আছে আমি এর শেষ দেখে নিব। তখন ভিক্টর করে কি ওর মার যে উইচক্রাফট বইগুলো ছিল ওগুলো নিয়ে পড়াশোনা শুরু করে। ব্যাপারটা বুঝেন, ডক্টর ডুম হচ্ছে এমন একটা পার্সন যার মধ্যে একই সাথে দুইটা নলেজ ছিল। একটা হচ্ছে সায়েন্সের নলেজ আর একটা ছিল হচ্ছে মানে উইচক্রাফট মানে ওই মানে ডাইনিবিদ্যার নলেজ, দুইটাই ছিল, ম্যাজিক নলেজ দুইটাই ছিল। তো এই ডক্টর ডুম কিন্তু একটা পর্যায়ে মার্ভেলে মানে ডক্টর স্ট্রেঞ্জ যে সুপিরিয়র মানে জাদুকর হয়ে যায় ওই পজিশনও নেয়। তার মানে বুঝতেই পারতেছেন ডক্টর ডুম কতটা স্কিলড একটা পার্সন। সো যাই হোক, আবার ফিরে আসি। তো যখন দেখা গেল যে ওর বইগুলো পড়তেছে, ওর মানে বাবা এই বইগুলো লুকিয়ে রাখতো, কারণ হচ্ছে ওর মা কখনো চাইতো না যে এই বইগুলা ভিক্টর পড়ুক, ঠিক আছে। কারণ ওর মা জানতো যে আমি হয়তো শয়তান, আমার বাচ্চা তো আরও শয়তান হইতে যাবে না, কারণ কোনো ক্রিমিনাল বাবাই চায় না তার সন্তান ক্রিমিনাল হোক। ব্যাপারটা বুঝেন। কিন্তু ও যেহেতু শখ পাইছে এখন ও তো ওইটা পড়বেই এবং পড়ার পরে ও সাথে সাথে সায়েন্সের প্র্যাকটিসও শুরু করে। তখন ও এক ধরনের ডিভাইস তৈরি করে যেটা মানে কাউকে মারলে সে বরফ হয়ে যাবে এরকম। সো এই ডিভাইসটা ও বানায়, ভ্লাদিমির লোকজনের উপর চোরাগোপ্তা হামলা শুরু করে। এখন হামলা শুরু করে এরকম কয়েক বছর যায়। এর মধ্যে কি হয় মানে ইউএসের যে আর্মি আছে ওরা আসে, ওরা খুঁজে বের করছে যে এই ছেলেটা এতটা ট্যালেন্টেড, ও এই বয়সেই এরকম ভ্লাদিমির লোকজনকে একাই মানে ঘুম হারাম করে দিছে। তো ওরা এসে বলে যে ঠিক আছে তোমাকে আমরা আমেরিকায় নিয়ে যাব, তুমি আমাদের জন্য পড়বা মানে পড়াশোনা করবে এবং আমাদের জন্য অস্ত্র তৈরি করবা। তো ভিক্টর বলে ঠিক আছে আমার তো এটা ভালো সুযোগ। তো ভিক্টর ওদের সাথে চলে যায়। এখন যখন ও মানে গেছে যাওয়ার সময় ওইখানে ওই আমেরিকার ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে ও পড়াশোনাও শুরু করে, প্লাস হচ্ছে যে ওর যে মানে স্কিল সেই স্কিলগুলো ও ডেভেলপ করা শুরু করে। মানে হচ্ছে মানে ডাইনিবিদ্যা বলেন বা হচ্ছে সায়েন্স দুইটাতেই ও পারদর্শী ছিল, ও কাজ দেখাইতেছিল। ওর রুমমেট ছিল হচ্ছে রিড রিচার্ড। ব্যাপারটা বুঝছেন, মানে রুমমেট এবং দুইজনই শালা খুব ট্যালেন্টেড। এখন ভিক্টর ছিল এতটা ইগোইস্টিক, ও হচ্ছে টাইমটাকে চিন্তা করতো একটা ফ্লোয়ের মতো। ফ্লো মানে হচ্ছে কি যে মানে একটা সরল রেখা। এখন রিড রিচার্ড কতটা ট্যালেন্টেড, ও ওই বয়সেই মানে 16-17 বছর বয়সেই ও একটা ক্লাসের মধ্যে ওর টিচারকে বলে যে না এইটা মানে টাইমটা কোনো সরল রেখা না, টাইমটা হচ্ছে বক্ররেখার মতো। মানে যারা ফিজিক্স সম্পর্কে জানেন যে টাইম একটা আপেক্ষিক জিনিস, আপনি যেভাবে টাইমটাকে দেখেন ওইভাবে না। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডের হাত 1 ঘন্টা ধরে আছেন, আপনার মনে হবে যে মাত্র 5 মিনিট সময় গেল। আর আপনি যদি একটা চামচ আগুনের উপর ধরে রাখেন তাহলে দেখবেন যে আপনার মনে হবে আপনি 1 ঘন্টা ধরে ওই চামচটা ধরে রাখছেন, কারণ আপনার হাত পুড়ে যাচ্ছে। এইটা টোটালি পয়েন্ট অফ ভিউর উপর ডিপেন্ড করে, মানে আপেক্ষিকতার সূত্র আইনস্টাইনের। সো ওই জিনিসটারই একটা সিম্পল থিম এখানে দেখাইছে। তখন মানে ভিক্টর দেখে যে না রিচার্ড তো শালা আসলেই বুদ্ধিমান, এবং ও ওইটা মানে রং প্রুফ করতে গিয়ে বুঝে ফেলে যে না ও মানে রিচার্ড যেটা বলছে ওটাই রাইট।
মানে সময় সরলরেখা না, সময় বক্ররেখা। এইখান থেকেই ও টাইম ট্রাভেলের মানে একটা সূত্র বের করে একটা ডিভাইসও তৈরি করে ফেলে। এবং যখন ওর কাছে ইউএস মিলিটারি আসে, কারণ ইউএস মিলিটারি তখন সোভিয়েতের সাথে মানে রাশিয়ার সাথে যুদ্ধ চলতেছে, তখন ডক্টর আইসে বলতেছে যে তুমি কী আবিষ্কার করলা বলো তো। তখন ভিক্টর মজার একটা উত্তর দেয়। ভিক্টর বলে আমি টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার করে ফেলছি এবং এটা আমি কয়েক সপ্তাহ ধরে এখানে মানে কাজ করতেছি, মানে এক্সপেরিমেন্ট করতেছি। তো ডক্টর মানে যারা ছিল আদার্স ডক্টর সায়েন্টিস্ট, ওরা বলতেছে যে তুমি তাহলে কিসের এক্সপেরিমেন্ট করতেছো বলো তো আমাকে। তখন ভিক্টর দেখায় যে ওর যে মানে ল্যাব আছে ওখানে পাঁচটা বান্দর 5টা খাঁচার মধ্যে আছে। তো বলতেছে আমি এদের নিয়ে এক্সপেরিমেন্ট করছি। তো বলতেছে কি এই 5টা বান্দরকে নিয়ে? তখন ভিক্টর বলতেছে এরা 5টা বান্দর না, বান্দর একটাই, কিন্তু এদেরকে আমি বিভিন্ন টাইম লাইন থেকে উঠাই নিয়ে আসছি। মানে আমি আপনাকে সিম্পল বুঝাই, ধরেন আপনার বয়স এখন 25, ঠিক আছে? ভিক্টর কী করছে, আপনাকে 25 থেকে আপনার উপর এক্সপেরিমেন্ট শুরু করছে। আপনার বয়স যখন 23 ছিল তখনকার একটা ভার্সন আনছে, আবার আপনার বয়স যখন 27 হয়েছিল ফিউচারে তখনকার একটা ভার্সন আনছে। কয়টা ভার্সন হইলো? 3টা। আর আরেকটা ভার্সন আনছে 2020-এর, ঠিক আছে? তাহলে হইলো কয়টা? 4টা। এবং আরেকটা ভার্সন আনছে হচ্ছে মানে যখন ওই আপনার বয়স হচ্ছে 27 হয়েছিল ফিউচারে, তখন একটা ভার্সন আসছে। তার মানে কি 5টা ভার্সন আছে আপনার। সেইটা হচ্ছে 5 জনই আপনি, এবং 5 জনই মানে আপনি, এবং হচ্ছে মানে আপনি কিন্তু একজন, কিন্তু টাইম ট্রাভেল করে আপনি আপনার পাস্টের ভার্সনকেও দেখতে পারতেছেন, আপনার ফিউচার ভার্সনকেও দেখতে পারতেছেন। ব্যাপারটা বুঝছেন? এতটা সুন্দর গল্প এটা। তো এরপরে গেল এই একটা রিসার্চ ও করছে এবং সফল হয়েছে। এরপরে ও রোবট বানানো শুরু করছে। যখন রোবটগুলো বানাই দিয়েছিল, রোবটগুলো অনেকটা সেন্টিনালের মতো ছিল, এক্সম্যানে যে সেন্টিনাল দেখছেন ওই রকম। এখন ডক্টররা বলতেছে ওকে তুমি তো অনেক ভালো কাজ করতেছো, এই রোবটগুলো নিয়ে কী কাজ করতেছো? তখন বলতেছে যে আমি তো রোবটগুলো বানাই ফেলছি, কিন্তু রোবটগুলো মোটামুটি পারফেক্ট, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এরা সবাই নিজেদেরকে আমাকে ভাবতেছে, মানে ডুম ভাবতেছে, ভিক্টর ভাবতেছে। মানে তখন বলতেছে বুঝি নেই, মানে সায়েন্টিস্টরাও কনফিউজ হয়ে গেছে, মানে বুঝি নেই কী বলতেছো। তখন বলতেছে যে আসলে এই যে রোবটগুলো আমি বানাইছি, এই রোবটগুলা ওরা সবাই নিজেদেরকে ভিক্টরি ভাবতেছে, মানে আমাকেই ভাবতেছে। ওরা ওদের আইডেন্টিটি আমাকে নিজেকেই ভাবে। মানে ধরেন আপনি একাধারে ধরেন আপনার ইচ্ছা হয়েছে, আপনি এখন ধরেন গান করতেছেন, তো আপনার একটা ভার্সন হয়ে গেছে গায়ক, বুঝেন? আবার একটা ভার্সন ধরেন আপনি ডাক্তার হইতে চান, ওই একটা ভার্সন ডাক্তার হয়েছে। এখন ওর যে রোবটগুলো আছে ওরা এক একটা ডুমেরই ভার্সন, মানে ডক্টর ডুমের ভার্সন, এবং ওরা নিজেদেরকে ডুমই ভাবে। এই হচ্ছে প্রবলেম। তো সায়েন্টিস্টরাও কনফিউজ, কিন্তু বলছে ঠিক আছে তুমি কন্টিনিউ করে যাও। তখন ওর সাথে আরেকটা মেয়ের হচ্ছে যোগাযোগ হয়, মানে ভালো একটা সম্পর্ক হয়, এবং ও হচ্ছে মানে ওর সাথে একটা লাভ অ্যাফেয়ার হয়। এখন এইখানে একটা জিনিস আমার মনে পড়ছে, সরি টু ফরগেট, এত বড় স্টোরি আপনাদের বলতেছি একই বসাতে, সো কিছুটা ভুল হইতেই পারে। যখন ও কিশোর ছিল, যখন ও ওই যে ভ্লাদিমির যে লোকজন ছিল ওদের সাথে যখন ও একা যুদ্ধ করতো, মানে চোরাগোপ্তা হামলা করতো ওদের উপর, তখন ভ্লাদিমির অতিষ্ঠ হয়ে গেছিল। অতিষ্ঠ হয়ে কি করছে, ওর উপর একটা বাউন্টি হান্টার মানে নিয়োগ করছে। বাউন্টি হান্টার কি, ধরেন হচ্ছে আমি বললাম আচ্ছা ওই লোকের মাথার দাম হচ্ছে 1 লাখ টাকা, আপনি যদি আমাকে ওই রহিম করিম আছে ওদেরকে যদি আপনি মারতে পারেন তাহলে আমি আপনাকে 1 লাখ টাকা দিব। শুধু আপনি ওকে মেরে ওর মাথাটা আমার কাছে আইনা দিবেন, তাহলে আমি আপনাকে 1 লাখ টাকা দিব। এই যে কন্ট্যাক্ট কিলার আছে এদেরকে ভাড়া করছিল ভ্লাদিমির। তো একটা কন্ট্যাক্ট কিলার আসে ওকে মারার জন্য। ও কী করে, ওই কন্ট্যাক্ট কিলারকে মানে 2 সেকেন্ডের মধ্যেই কাবু করে ফেলে, এবং ওই যে বাউন্টি হান্টার ছিল মানে যে অ্যাসাসিন, ওর গলা টিপে ওকে মেরে ফেলে। ঠিক আছে, এইটা হচ্ছে ওর একটা মানে প্রাইমারি, মানে যখন ওর বয়স হচ্ছে 8 বছর তখন ও এই কাজটা করে, এবং তখন থেকেই ও হচ্ছে ফার্স্ট কিলিং শুরু করে। মানে এটাই ওর যে লাইফের প্রথম কিল, কিন্তু এটা কিল বললে ভুল হবে। এটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধে নামছেন, এখন যুদ্ধে তো আপনি নিজে ভাবতেছেন যুদ্ধ, তাহলে ওই লোকটা তো আপনার শত্রু, তো এটাকে আসলে মানে বলা ঠিক হবে না। বুঝতেই পারতেছেন কী বলতে চাচ্ছি, কমিউনিটি গাইডলাইন আছে। আচ্ছা যাই হোক, আবার বর্তমানে ফিরে আসি। তো যখন ওই মেয়েটার সাথে ওর সম্পর্ক হয়, দুজনকে কিস করে, হঠাৎ করে ওর মাথার মধ্যে মানে একটা জিনিস চলে আসে যে কী যেন করা যায়, মানে ওই লোকটা ওই মেয়েটার গলা চাপতে ধরে, বুঝছেন? এখন গলা চাপতে ধরছে, মেয়ে তো ভয় পেয়ে গেছে, কিরে বাবা তুই আমার গলা চাপতে ধরছিস, মেরে ফেলতে চাস নাকি? তো ডক্টর ডুম তখন রিয়েলাইজ করে যে ওর যে
ছোটোকালার যে ট্রমা আছে এই ট্রমা থেকে তো ওকে বাঁচতে হবে। এবং ও তখন চিন্তা করে ঠিক আছে আমি আমার এই ভালোবাসা টালোবাসা সব বাদ, আমি আমার যে লাইফ আছে আমি লাইফই লিড করব। এবং ও ওইটা কন্টিনিউ করে, ও রোবট বানাইতো, টাইম নিয়ে এক্সপেরিমেন্ট করতো। এবং এই এই কাজগুলোর মাঝখানে ও কী করে, ও ওই ম্যাভিস্তোর সাথেও মানে মানে যোগাযোগ করার চিন্তা করে, কারণ ও জানে যে ওর মা হচ্ছে হেলে আছে, মানে নরকে আছে, কারণ ডাইনিবিদ্যা করলে কেউ তো আর স্বর্গে যাবে না, তাই না? তো ও কী করে, একটা মেশিন বানায়, একটা চেয়ার বানায়, মানে টিপিক্যালি একটা চেয়ার বানায়, যেটা ধরেন ডার্ক যারা সিরিজ যারা দেখছেন ওরকম একটা চেয়ার, যেটা হচ্ছে আপনাকে হেলে নিয়ে যাবে, মানে নরকে নিয়ে যাবে। কিন্তু নরক কিন্তু এইখানে মার্ভেলে হচ্ছে আলাদা ডাইমেনশন বলতে বুঝে ধরেন আমরা এখন 3D ডাইমেনশন দেখি, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টা ডাইমেনশন, ওইটা হচ্ছে আরেকটা ডাইমেনশন যেটা দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, এরকম একটা ডাইমেনশন। তো যাই হোক, ও ওই চেয়ারটা বানায় এবং বানানোর সময় ও হচ্ছে ওইটার যত নকশা ব্লুপ্রিন্ট সব ওর ডেস্কে রাখছিল। এখন কি হয়েছে, রিচার্ড ওই শালা কী করছে, একদিন আইসা মানে ডক্টর ডুম তখন রুমে ছিল না, ওর ল্যাবে ছিল, তখন ওই এক্সপেরিমেন্ট যে বইটা আছে ওই বইটা রিচার্ড পড়তেছিল এবং পড়ে ফেলছে। যখন ডক্টর ডুম এসে জিজ্ঞাসা করে, কিরে তুই আমার মানে থিসিসগুলা পড়তেছিস কেন? তখন রিচার্ড বলে যে দেখ, তোর থিসিসের সবগুলো জিনিসই ঠিক আছে, কিন্তু কিছু জায়গা ভুল আছে, এবং তুই যে চেয়ারটা বানাইতেছিস সেটা আমি জানি, কিন্তু ওই চেয়ারটাতে তুই এখন বসিস না, তাহলে তোর একটা বড় ধরনের মানে ঝামেলা হবে, যেটা তুই নিতে পারবি না, ঠিক আছে? এখন ডক্টর ডুমের কথা হচ্ছে, ভাই তুই কইছস আমারে যে আমি বসতে পারব না, তুই কি আমারে তোর লেভেলে ভাবস? মানে ডক্টর ডুম মানবেই না যে রিচার্ড ওর থেকে স্মার্ট, ওর থেকে জ্ঞানী মানুষ, মানে বুঝতেই পারতেছেন। তো ডক্টর ডুম কী করে, ওর ওই যে মেশিন আছে ওই দিনই ওই মেশিনটা চালু করে। এবং রিচার্ড কিন্তু ঠিকই বলছিল যে মেশিনে সমস্যা আছে, এখনও পারফেক্ট না। ধরেন একটা প্রোটোটাইপ মানে কি, আপনি একটা চেয়ার আপনি নিজের হাতে বানাইছেন, সেই চেয়ারটা বাজারের চেয়ারের মতো ভালো না, ঠিক আছে? ওটাতে কিছু খুদ আছে, পেরাক লাগানো হয় নাই ভালোভাবে, বা মানে ফিনিশিং ভালো হয় নাই, মানে একটা এক্সাম্পল দিতেছে আর কি। ওই চেয়ারটাও টোটালি পারফেক্ট ছিল না, কিন্তু ও যখন ওই মেশিনে পাওয়ার দেয় তখন ও সামহাও হেলে গিয়ে পৌঁছায় নরকে, এবং ওর মার সাথেও ওর দেখা হয়। তখন ওই যে শয়তান ছিল মেভিস্তো চলে আসে, এবং দেখার পরে বলে, কিরে তোরা মা বেটা দুইজন তো পাইছি, তোকে দুইজনের তো আর ছাড়বো না। এখন এটা যখন হইতেছিল তখন মেভিস্তো হচ্ছে টর্চার শুরু করে ওই মানে ডক্টর ডুমকে। এবং যখন ওর তো এটা ফিজিক্যাল বডি না, ওর তো মাইন্ড চলে গেছে হচ্ছে আলাদা ডাইমেনশনে, ব্যাপারটা বুঝেন, ডক্টর ডুমের মাইন্ড চলে গেছে আলাদা ডাইমেনশনে। এখন যখন ওই এক্সপেরিমেন্ট বুঝতেছে ওর যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে না ঝামেলা কিছু একটা হয়েছে, ও তখন মেশিন অফ করে দেয়, এবং মেশিন অফ করা মাত্রই ওর মুখে পুড়ে যায়, পুরা মুখটা পুড়ে যায়, বিকৃত হয়ে যায়, ঠিক আছে? মানে স্কার চলে আসে, এরকম স্কার চলে আসে, তখন ও নিজেকে ব্যান্ডেজ দিয়ে মানে আটকায় রাখে। এখন তো এরকম হইলো, ও এরপরে মানে ব্রেকে থাকে। এর কিছুদিন পর তখন ওর বয়স হচ্ছে কত, 18 বয়স। তখন ওকে ইউএস মিলিটারি বলে, তুমি এখন একটু রেস্ট নাও, অনেক এক্সপেরিমেন্ট করছো, আমাদেরকে অনেক হেল্প করছো, এবার কিছুদিন রেস্ট নাও। তখন ওর সাথে একটা বৃদ্ধ লোকের দেখা হয়। সেই বৃদ্ধ লোক মানে একটা থাকে না ভবঘুরে টাইপ, ও একটা ফুল নিয়ে ওকে ম্যাজিক দেখায়। তো ও ওই বৃদ্ধ লোকটাকে কিছু বলে না, মানে প্রত্যেক দিন যাতায়াতের সময় দেখা হয় আর কি। তো একদিন কি হয়েছে যে ওর যে গার্লফ্রেন্ড ছিল, যে এটা ওর গলা টিপে ধরছিল, ওই মেয়েটার সাথে ওর দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করে, কী ব্যাপার ডক্টর ভিক্টর, তোমার এরকম মুখ টুক পুড়ে গেছে কেন? ওর মুখে কিন্তু তখন পুরো ব্যান্ডেজ পেঁচানো, মমি অবস্থা। তখনও বলে, আমি তো এরকম এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার মার সাথে দেখা তো করছি, কিন্তু এটার একটা মূল্য চুকাইতে হয়েছে, আমার পুরো ফেস পুড়ে গেছে। তো ওই মেয়েটা ওকে খুবই ভালোবাসতো, ব্যাপারটা বুঝেন, এবং ওকে বলে কোনো অসুবিধা নাই, তুমি যেরকমই হও আমি তোমাকে মেনে নিব। এবং ওটার পরেই ওরা দুইজন ইন্টিমেট হয়, মানে ডক্টর ডুম এবং ওই মেয়েটা ইন্টিমেট হয়। কিন্তু ইন্টিমেট হওয়ার পরে ও আর ঘুমাইতে পারে না, মানে ওই যে এক্সপেরিমেন্ট হয়েছিল, এক্সপেরিমেন্টের পরে ও ঘুমাইলেই মেভিস্তো ওকে স্বপ্নে এসে জ্বালাতন শুরু করে। এখন ও ঘুমাইতে পারে না, বেচারা ডিপ্রেস হয়ে রয়েছে। এর মধ্যে একদিন কি হয়েছে, ও ডেটে গেছে ওই মেয়েটার সাথে। এর মধ্যে সোভিয়েত মানে রাশিয়ার কিছু গুন্ডা পান্ডা আসে, ওরা মানে আইসা ওই মেয়েটাকে গান পয়েন্ট করে। এখন ডক্টর ডুম তখন তো ওর যে ম্যাজিক ট্যাজিক আছে ওগুলো, ও তখন আরেকটা নতুন লাইফ
লিড করার চিন্তা করতেছিল, যেগুলো বাদ সায়েন্স বাদ দিয়ে আমি নর্মাল একটা লাইফ লিড করব, ভালোবাসা পেয়ে গেছি, সো আমি একটা সাধারণ লাইফ লিড করব। তো ওই মেয়েটাকে মাথায় গান পয়েন্ট করে সোভিয়েত ইউনিয়নের লোকরা। তখন ওই যে বৃদ্ধটা ছিল, ওই বৃদ্ধটা আইসা সামহাও ম্যাজিকের মাধ্যমে মানে ওই মেয়েটাকে বাঁচায়, এবং যখন একটা ধোঁয়াশা সৃষ্টি করে, ধোঁয়া হয়ে যায় পুরো জায়গাটা, এবং যখন ধোঁয়া শেষ হয় তখন দেখা যায় বৃদ্ধ লোকটার গায়ে অনেকগুলো গুলি করছে সোভিয়েত ইউনিয়নের লোকরা, মানে রাশিয়ান আর্মিরা, মানে গুপ্তচররা, এবং সব সোভিয়েত ইউনিয়নের লোকজন মারা গেছে। মানে ওই লোক মরার আগে ওদেরকে মানে ওই জাদু দিয়ে মেরে ফেলছে আর কি। মরার সময় ডক্টর ডুম গিয়ে বলতেছে, তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করলা? তখনও বলতেছে যে মানে ওই বৃদ্ধ লোকটা বলতেছে যে তোমার জন্য না, এটা একটা প্রফেসি মানে একটা ভবিষ্যৎবাণী যে আমাদের একটা মাস্টার হবে। তখনও বলতেছে যে বৃদ্ধ লোকটা বলতেছে যে আমাদের একটা মাস্টার হবে। এখন ডক্টর ডুম বলতেছে কিসের মাস্টার, আমি বুঝতেছি না। তখন বলতেছে যে আমার একটা ভবিষ্যৎবাণী হয়েছে ল্যাটবেরিয়াতে, ওই লোকটাও কিন্তু ল্যাটবেরিয়ার, যে ওইখানে কি হবে, আমাদের একজন শাসক আসবে যে আমাদেরকে সকল পরিস্থিতিতে রক্ষা করবে। এটা বলার পরে মারা যায় ওই লোকটা, বৃদ্ধ লোকটা। তখন ডুম আবারও কষ্ট পায়, এই লোকটার জীবনটা একটা স্যাড লাইফ, ঠিক আছে। তখন ডক্টর ডুম চিন্তা করে, দুধ থাকবই না এই জায়গায়, আমার যে প্রফেসি, আমার যে ভবিষ্যৎবাণী, আমাকে ওইটাই হইতে হবে। এরপরে কি হয়, এরপরে ও আস্তে আস্তে মানে তুষার ঝড় ভেদ করে কমল তাজে চলে যায়। ওই যেটা ডক্টর স্ট্রেঞ্জের যেখানে গেছে না, ওই কমল তাজের যে জায়গাটা, ওইখানে চলে যায় তিব্বতে। ওইখানে যাওয়ার সময় ও তখন এতটাই অ্যাগ্রেসিভ ছিল ওর মানে লক্ষ্যের দিকে, ওর সাথে একটা ইয়েতির দেখা হয়। ইয়েতি মানে এক ধরনের ভাল্লুক আর কি, বড় টাইপ। তো ওই ইয়েতি ওকে মারার চেষ্টা করে, তখনও ফিজিক্যালি ওই ইয়েতিকে মানে মেরে ফেলে। এতটা স্ট্রং তখন হয়ে গেছে জেদ। আপনার মধ্যে যদি জেদ থাকে, আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার ডোপামিন রিলিজ হয়, এটা সাইন্টিফিক ব্যাখ্যা। তখন ওই থেকে মেরে ফেলে এবং কমল তাজে চলে যায়। ওইখানে ও প্রায় 3-4 বছর ওইখানে মানে স্টে করে, এবং ওইখানে ও এক প্রকার সরস্বত সুপ্রিম হয়ে যায়। মানে জাদুবিদ্যা বলেন, যে কোনো মানে মেন্টাল বলেন, সব কিছু তো বেস্ট হয়ে যায়। যখন বেস্ট হয়ে যায় তখন ওকে কমল তাজের যে লোকরা আছে ওরা বলে যে ঠিক আছে, তুমি এবার সব কিছুতে পারফেক্ট, তুমি এখান থেকে এখন লিভ করতে পারো, তুমি তোমার মানে তোমার যে পারপোজ আছে ওইখানে তুমি যেতে পারো। তখন ডক্টর ডুম ভিক্টর ডুম বেরোয় একটু বাইরের হাওয়া বাতাস খাইতে আসে। তখনও দেখে যে ওর যে কম্পিটিটর, সারা জীবন ও যাকে ঘৃণা করতো, রিড রিচার্ড, ও হচ্ছে স্পেসে গিয়ে পাওয়ার পেয়ে গেছে। ব্যাপারটা বুঝেন। এবং মানে ও নিজেকে ডক্টর ঘোষণা করতেছে, মানে ও কিন্তু ডক্টরেট করছে। আর ডক্টর ডুম ও কিন্তু কোনো ডক্টরেট করে নাই। ব্যাপারটা বুঝেন, একটা জিনিস বলতেছে, আবার খেয়াল করেন, ও কিন্তু পুঁথিগত বিদ্যায় ডক্টরেট করে নাই, কিন্তু ওর যে মানে অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা, ওর যে মেন্টাল স্মার্টনেস, এগুলোতে ও নিজেকে এক প্রকার ডক্টর বানায় ফেলছে, ঠিক আছে। মানে ও আসলে ডক্টরেট করে ফেলছে আর কি। মানে এটা মানে লিখিত না, এটা অলিখিত আর কি, ডক্টরেট হয়ে গেছে। তখন ও বলে ঠিক আছে, তুই শালা রিচার্ড, তুই এখন ডক্টরেট হয়ে গেছিস, আর আমি কি এখন রাস্তায় ঘাস কাটবো? আমি ব্যবস্থা করতেছি। তখন ও আবার কমল তাজে ফিরে গিয়ে ও বলে ঠিক আছে, এবার আমাকে কিছু জিনিস ফিক্স করতে হবে। কি ফিক্স? প্রথমত ও ঘুমাইতে পারে না। মানুষের ঘুম যে কত বড় একটা জিনিস, এটা এখানে একটা দেখা গেছে। তখন ও কী করে, ও একটা আর্মর বানায়, ঠিক আছে, যেটা ডক্টর ডুমের আর্মর আপনারা দেখতেছেন। ওই আর্মরে ও হচ্ছে যত ধরনের মানে উইচক্রাফট বা জাদুকরি আছে, ম্যাজিক স্পেল আছে, ওগুলো ওর আর্মরের মধ্যে মানে লিখে ফেলে, ঠিক আছে, যেগুলো ওকে সব কিছু থেকে প্রোটেক্ট করবে, ওকে শান্তিতে ঘুমাইতে দিবে, ওকে ফোকাস রাখতে সাহায্য করবে, ওকে আরও স্মার্ট বানাবে। এরকমভাবে ওই মানে ওর যে স্যুট ওইটা বানায়। এবং যখন ওকে কমল তাজের যে স্টাফরা ছিল, মানে কর্মীরা ছিল, ওকে বানাইতে হেল্প করতেছিল, তখন ওর যে হেলমেটটা গরম হেলমেট মাত্র চুলা থেকে বের করে ঠান্ডা করতেছে। তখন ডক্টর ডুম বলে আমাকে এটা পরাই দাও। তো ওরা বলতেছে এটা যদি তুমি এখন পরো, তোমার মুখ তো এমনি মানে ভস্কায় গেছে, এটা বললে তো গলে যাবে। ও বলছে গলুক, আমার জেদ রাখতে হবে, তোমরা আমাকে পরাই দাও। তখন ওই গরম যে হেলমেট ওটাই ওকে পরাই দেয়। মানে আপনি বিলিভ করতে পারবেন একটা লোক কতটা নিজের ফোকাসকে অ্যাক্টিভ রাখার জন্য এই কাজটা করতে পারে। এখানে মহাভারতের একটা রেফারেন্স আছে, একটু বলি। মহাভারতে যখন মানে ওই পাঞ্চালী মানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, তখন অর্জুন একটা পণ করছিল যে যতদিন ও মানে কৌরবদের না মারবে, মানে পরাজিত না করবে, ততদিনও নিজের ভাতের সাথে ধুলিকণা মানে বালি মিশায় খাবে।
যখনই ও ভাত খাবে তখনই ওর মনে পড়বে যে ঠিক আছে আমি একটা প্রতিজ্ঞা করছিলাম ওদেরকে পরাজিত করব এবং ওইটা আমাকে করতে হবে। সো এটা ওকে প্রত্যেক সময় ভাত খাওয়ার সময় ওকে মনে করাই দিত যে বালি খাইতো আর মনে করতো যে না আমার এই প্রতিজ্ঞাটা আমার কিন্তু এটা রাখতে হবে। সো ডক্টর ডুম অনেকটা ওরকম তেরা টাইপ। তো ও ওই গরম হেলমেট ওর মুখে লাগায়, মুখ জ্বলে পুরা যায়। এইটা আর কোনোভাবেই ফিক্স হবে না, না সায়েন্স না টেকনোলজি না কোনো ডাইনিবিদ্যা। তো ঘটনা ঘটলো, এটা হইলো, এটা আর্মর বানাই ফেললো। এরপর ও কী করে, ওর যত রোবট ছিল যারা নিজেদেরকে ডক্টর ডুম ভাবতো ওই রোবটগুলো নিয়ে ও ল্যাটবেরিয়াতে চলে আসে। ল্যাটবেরিয়াতে আসার পরে জানতে পারে যে ওই যে স্বৈরশাসক ছিল মানে ওই যে ভ্লাদিমির, ও এখন কিং হয়ে গেছে, মানে দেশের রাজা হয়ে গেছে। ঠিক আছে, এখন ডক্টর ডুম চিন্তা করে যে না আমার তো ওকে মারতেই হবে, ও আমার বাবা মাকে মারছে, ওকে তো আমি মারিয়ে ফেলবো, যেমনি ওকে মারবো। তো ডক্টর ডুম কী করে, যত উগ্রপন্থী থাকে যারা ওই স্বৈরশাসকের বিপক্ষে ওদেরকে একত্রিত করা শুরু করে। এখন আপনি বলতে পারেন ভাই ডক্টর ডুম তো এত শক্তিশালী, তাহলে ও তো চাইলে একাই ওদের যত সৈন্য আছে সবাইকে মেরে ফেলতে পারতো। ভাই পারতো, ঠিক আছে, সিরিয়াসলিও পারতো। ওর যে মানে ডক্টর ডুমের যে রোবট আছিল ওগুলাই এনাফ ছিল ওই স্বৈরশাসককে মানে মেরে ফেলার জন্য। কিন্তু ও কী করছে, পাবলিক সিম্পেথি নিছে। আপনি জনগণকে নিয়ে যুদ্ধ জিততেছেন আর আপনার একাই যুদ্ধ জিতছেন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। পাবলিক আপনাকে তখন সমর্থন করবে যখন দেখবে যে আপনি তাদের জন্য লড়তেছেন। তো এটা কিন্তু ডক্টর ডুম বুঝতে পারছিল এবং ওই লোকদের নিয়েই কৃষক মানে যারা কৃষক ছিল বা কাজ করতো কামার কুমার ওদেরকে নিয়ে যুদ্ধ শুরু করে দেয়। এবং যখন যুদ্ধ শুরু হয় তখন তো বিশাল কেওস, বিশাল মানে ডক্টর ডুম ওর আর্মার আছে, ওর ম্যাজিক আছে, ওর সায়েন্স আছে, ওর রোবট আছে, আর কি লাগে ভাই। মানে ওই 2 দিনের মধ্যে পুরা ল্যাটবেরিয়া ম্যাসাকার হয়ে যায়। ম্যাসাকার মানে পুরা ম্যাসাকার। আর ওই যে ভ্লাদিমির ছিল ও যখন বুঝতে পারতেছে ও আর পারবে না, জিততে পারবে না, তখনও কি করে, ও পলায় যাওয়ার চিন্তা করে। তখনই ডক্টর ডুম একটা জেটপ্যাক মানে যেগুলো দিয়ে উড়ে আর কি, মানে আয়রন ম্যানের স্যুটের মতো আর কি, ওইটা নিয়ে উইরা আইসা ওই ভ্লাদিমির যে আছে ওর প্রাসাদে ঢুকে ওরে গলা টিপা মেরে ফেলে। এবং যখন এটা টিপে মেরে ফেলে তখন পাবলিক তো খুব খুশি এবং ওকে ল্যাটবেরিয়ার কিং হিসেবে মেনে নেয় সবাই। এবং ওইখান থেকেই ডক্টর ডুমের আসল জার্নি শুরু। এখন ডক্টর ডুমের যদি কমিক ভার্সনে যে ঘটনাটা আমি বলতেছিলাম, এইখানে কমিক ভার্সনে এটাই ওর হচ্ছে অরিজিন স্টোরি। এবং ও যতই খারাপ হোক ও কিন্তু ওর ল্যাটবেরিয়ার মানুষদেরকে খুবই প্রোটেক্টিভ, মানে খুবই ভালোবাসে। যাই হোক ওর কখনোই ল্যাটবেরিয়ার মানুষদেরকে মানে আলাদা করে মানে কষ্টে রাইখা কোনো কাজ করবে না। ওর কথা হচ্ছে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাক, আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার ল্যাটবেরিয়ার মানুষজন ভালো থাকতে হবে। এটা হচ্ছে ডক্টর ডুমের কথা। ওর পিপলদেরকে এতটা ভালোবাসে আর কি। এখন আমাদের মুভিতে মানে ডুমডে যেটা আছে, ডক্টর ডুম মুভিটা যেটা আসতেছে ডুমসডে, এইখানে কি হবে, এইখানে হচ্ছে অলরেডি তো দেখতেই পাইতেছেন, কিন্তু এখানে একটু কাহিনিটা ঘুরাই দিবে। এত অরিজিন স্টোরি তো বলতে পারবে না, আর পাবলিক খাবেও না এত বড় অরিজিন স্টোরি। সো যেটা করবে সেটা হচ্ছে দেখাবে যে ওর মার সাথে ওর বন্ডিংটা খুব ভালো ছিল, যেটা কমিকে রিয়েলি হয়েছে। এবং এটা একটা স্পয়লার আমি বলে রাখতেছি। এবং মানে ম্যাফিস্তো মানে হচ্ছে কি যে শয়তান থাকে, ও আপনাকে কিছু দিবে। ডেভিলের সাথে যখনই আপনি কোনো কিছু আপনি কিছু চাইবেন যে না ডেভিল শয়তান তুমি আমাকে এটা দাও, আমাকে বড়লোক বানায় দাও, তো এর বিনিময়ে ওকে কিছু দিতে হবে আর কি। তো ডেভিলকে কিছু দিতে হবে। যখন এই জিনিসটা ঘটবে তখনই কি হবে যে ও মানে ডক্টর ডুম এই যে থরের মেয়ে, থর যে এত মানে জেদ, ও স্ট্রমবেকার নিয়ে যে মারতে যায়। আপনি মানে থরকে কখন এত রাগী দেখছেন যখন ও কাউকে হারাইছে। ও থ্যানোসের উপর যখন স্ট্রমবেকার নিয়ে আঘাত করে তখন ও এত জেদ কেন ছিল ওর, কারণ লোকি যত শয়তানি হোক ছিল তোর ভাই। সো এর জন্য কিন্তু থর ওইরকম চেতে গেছে। এইখানে যেটা হবে, রিড রিচার্ডের যে ছেলে আছে ওই ছেলে এবং এই যে ডক্টর ডুম এই যে থরের যে মেয়ে, এই দুইজন, তারপর হচ্ছে ক্যাপ্টেন স্টিভ রজার ওর মেয়ে, এই 3 জনকে সম্ভবত বলি দিবে মেফিস্তোর কাছে। মেফিস্তো ওকে একটা প্রিমিয়াম মানে কসমিক লেভেলের শক্তি ডক্টর ডুমকে দিবে। ব্যাপারটা হচ্ছে এইটা। এবং মানে যখন থর বলে যে তোকে আমি এমন শাস্তি দিব যে তুই নরক ভিক্ষা করবি, তখনও বলে নরক আমাকে
মানে জিজ্ঞাসা করবে যে কাকে কাকে নরকে পাঠাইতে হবে, ব্যাপারটা বুঝেন, মানে ও গড অফ মানে হেল হয়ে গেছে ডক্টর ডুম। এবং ও মানে ট্রেলারের মধ্যে এটাও বলে যে আমি তোমরা যে লাইফটা লিড করতেছো এই লাইফটা তোমাদের না, এই লাইফটা তোমাদের না, এটা চুরি করা লাইফ। মানে ঘটনা কী হয়েছে, যখন ক্যাপ্টেন আমেরিকা টাইম ট্রাভেল করে তখন ব্রাঞ্চেস হয়, অনেকগুলো ব্রাঞ্চ হয়, অনেকগুলো টাইম লাইন হয়, এটা বুঝতেই পারতেছেন আপনারা। তো ওই টাইম লাইনগুলোতে হয়তো কোনো একটা টাইম লাইনে ডক্টর ডুম ওর যে কাছের মানুষ, হয়তো ওর মা বা ওর ফ্যামিলি, ওর ওয়াইফ, এদেরকে হারায় ফেলে। এবং সেইখান থেকে ও মানে খুব রাইগা যায়, মানে এতটাই রাইগা যায় যে এইখানে মরার কথা ছিল তোর, এখানে মরছে আমার সন্তান, তাই এটা তো রাখবেই, স্বাভাবিক ব্যাপার। তো যখন রিড রিচার্ড মানে ডক্টর ডুমের মানে কলার চাপায় বলে যে ভিক্টর এটা কি তুই করছিস, তখন কিন্তু ওর চেহারা দেখেই বোঝা যায় যে না, এটা ভিক্টরই করছে। মানে ভিক্টরের কথা হইতেছে যে আমি যা করবো এটাই রাইট, বাকি দুনিয়া ভুল। সো অনেক বকবক করলাম, পুরো স্টোরি জানলাম। এখন ব্যাপার হয়েছে কেমন লাগলো আপনাদেরকে, এবং এত দূর যদি দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব তো আমি চাইতেই পারি, আর একটা লাইক তো হইতেই পারে। আর ডক্টর ডুম আর ডিজে যে প্লে করতেছে এটা নিয়ে আপনার মতামত কি সেটা কিন্তু কমেন্ট বক্সে আপনি জানাইতে পারেন। আপনার কি প্রেডিকশন, আসলে কি ডক্টর ডুম এই ওদেরকে বলে দিবে, মানে ওদের 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 বিনিময়ে এই কসমিক পাওয়ার কি পাবে, না কি করবে? আপনার কি মনে হয় ডক্টর ডুমে কী হইতে যেতেছে, মানে ডুমসডেতে কী হইতে যেতেছে, এটা আপনি মুভিটোভার্সের কমেন্ট বক্সে কিন্তু জানাইতেই পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।